নিজেকে বদলান, আপনার নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করুন। আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য আপনাকে আপনার চিন্তাভাবনাকে সকারাত্মক করে তুলতে হবে। সফলতার মূল স্তম্ভ হল নিজের শক্তির উপর অটুট বিশ্বাস। এর জন্য আত্মবিশ্বাসকে চেনা খুবই প্রয়োজন। কিছু কিছু লোকেদের নিজের শক্তির উপর পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু যখন সেই শক্তি প্রয়োগের সময় আসে তখন তার বিশ্বাস টলে যায়। একে আত্মবিশ্বাসের অভাব বলে মনে করা হয়। আপনি মানসিক অশান্তিতে আছেন, কিংবা মনে কোনো স্বার্থের সংশয় উপস্থিত হয়েছে, এ সমস্ত আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে। যদি আপনার মনে নকারাত্মক ভাবনা চিন্তা ডালপালা মেলে দিয়ে থাকে, তাহলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। আপনার সঙ্গতিও আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে। আপনি যাদের সাথে মেলামেশা করেন তাদের মানসিকতার প্রভাব আপনার উপর পড়তে পারে। হ্যামিল্টন লিখেছেন, সম্ভবত আপনাকে প্রতিদিন অনেক লোকের সাথে মেলামেশা করতে হয়, তাদের কথাবার্তা শুনতে হয়, কোনো কোনো ক্ষেত্রে তাদের কথা সহ্য করতেও হয়। অবাঞ্ছিত লোকেদের হয়তো আপনি ত্যাগ করতে পারেন না, কিন্তু তাদের কোনো কথা বা ভাবনাকে নিজের উপর প্রভুত্ব করতে দেবেন সেটা আপনার হাতে আছে। যেসব কথাবার্তা আপনার মনকে দুর্বল করে তোলে, সেই সব কথাবার্তা আপনি এক কান দিয়ে শুনুন আর অন্য কান দিয়ে বার করে দিন। যেসব কাজ করলে চিন্তা বেড়ে যায়, সে সমস্ত কাজ ছেড়ে দিন। যে সমস্ত ভয় আপনার মনের মধ্যে ঢুকে বসে আছে, সেগুলি বের করে দিন। নির্ভীক হয়ে উঠুন। শেক্সপিয়ার বলেন, নির্ভীক ব্যক্তিরাই উন্নতির শিখরে পলকেই পৌঁছে যায়। নিজের ভাবনা চিন্তাকে সুদৃঢ় করে তুলুন। নিজের শক্তিকে বিশ্বাস করুন। নিজের যোগ্যতাকে সম্মান করুন। আপনার নিরাশপূর্ণ চিন্তাভাবনাকে মস্তিষ্ক থেকে বের করে দিন, কারণ আপনার সফলতার আধার আপনার বিচার শক্তি। কার্লাইল বলেছেন, আপনি আপনার চিন্তার দ্বারাই নিজের উপর জয়ী হতে পারেন। যদি সঠিক বিচারই কোনো ব্যক্তি বা সংগঠনের ভাগ্য নির্মাণের একমাত্র কারণ হয়ে থাকে, তাহলে আপনার হাতে তলোয়ার নেওয়ার প্রয়োজন পড়বে না। যেমন আপনার বিচার হবে, নিশ্চিতভাবে তার পরিণামও সেই মতোই হবে। ধন্যবাদ।